এই গাড়ি বাজাজ ডিসকো। তো এখন থেকে আবারও নতুন নতুন ব্লগ আসবে, হয়তো ঘোরাঘুরি কম হয়ে গেছে ভাই, স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। কোনটা ওইটা? মানে বন্ধু বান্ধব আরো ওঠা পারে। দেখছেন গাড়ির কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি ভালোই আছেন। তো অনেকদিন পরে চলে আসলাম আর একটা নতুন ব্লগে, কারণ এতদিন ক্যামেরা ছিল আমার চাচার কাছে, যার কারণে আমরা নতুন ব্লগ ছাড়তে পারি নাই। কয়েকদিন আগে চাচা গেছিল সাজে, কক্সবাজার ঘুরে আসলো, যার কারণে ক্যামেরাটা নিয়েছিল। এখন থেকে আমরা আবার রেগুলার ব্লগ ছাড়বো। তো আজকে যাচ্ছিলাম আমার বাসার এক আঙ্কেল, তাকে নিয়ে তার বাইক কিনতে। সে অফিসে যায়, যার কারণে অফিসে যাওয়ার জন্য একটা ডিসকভারি বাইক কিনবে। এখন যাচ্ছি আমরা বাইবেল বগাবাড়ির দিকে। ধামরাই গেছিলাম, কিন্তু ধামরাই একটাই শোরুম, তারপরেও সুজুকির শোরুম। তো দেখি আঙ্কেলের কোনটা পছন্দ হয়। রাস্তায় প্রচুর পরিমাণের রোদ আর গরম ভাই, বিশ্বাস করবেন না। বাইক চালাইতেছি নাকি আগুনের চুলের ভিতরে ঢুকে আছি সেটাই বুঝতেছি না, অনেক গরম। জানি না ভয়েস কেমন আসবে, কারণ আমার যে মাইকের উপরে একটা পাউচ থাকে ওইটা নষ্ট হয়ে গেছে, আর মাইক লাগানো থাকে যেটা ওইটা ভাঙে গেছে। তারপরেও যতটুকু ভয়েস দিতে পারতাছি তাই অনেক। ভয়েস বাচ্চা এডিট করতে হয়তো অনেক পরিমাণে নয়েজ আসবে। ওই যে পরে আর আর কার কাছ থেকে উঠাইছেন? ভুলে মানি ব্যাগ রাই খাইছি, মানি ব্যাগের ভিতরে। হ্যাঁ, মানি ব্যাগের ভিতরে আমার লাইসেন্স, গাড়ির কাগজ, ওইগুলো আমার আনতে ভুলে গেছি। এখন পুলিশে ধরলে ফের আবার ওইগুলো কারো দিয়ে আনাইতে হইব। আর তাছাড়া আমার কাছে ছবি আছে, ড্রাইভিং লাইসেন্স আমার। হরন চেঞ্জ করে নেই, হয়তো ওইগুলোর লেগে একটু ছাড় দিতে পারে, কিন্তু হরনের জন্য ছাড় দিবে না। ডিওএইচএস এর সাইডে যাচ্ছি, কলিমিত এসে পড়েছি প্রায়। যেতে হবে বগাবাড়ি। আমি ঘুরি না এখন, আগের মতন কোথাও যাই না, সারাদিন বাসায় থাকি। তো যার কারণে আমি ব্লগ ছাড়তে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ কোথাও গেলে আমি ব্লগ করবো, ক্যামেরাও আছে। জীবনে ঘুরতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে, কারণ বাঁচবো কয়েকদিন জানি না। আল্লাহ যে কয়েকদিন রাখছে, মনটারে ভালো মতন ফ্রেশ রাখিয়া ঘুরতে হবে। আটকাই দিছি। সামনে থেকে ঘুরে আসতে হবে, ট্রাফিক পুলিশ আছে। পুরা লাল মাটি দিয়ে তাফা তাফা। শুক্রবারের দিন তো হেলমেট নিয়ে এসে ভালোই করছি।
এই যে এসে পড়েছি। আপনি ডিসকভারি নেবেন না? এই যে ডিসকভারি শোরুম। আর ওগুলো হলো ইয়ামাহার সুজুকির শোরুম ওই জুটি। হ্যাঁ না, ঢুকেন ঢুকেন, টান দেন। দেখেন কোনটা, এই যে এটাই তো নেবেন, এটি না ডিসকভারি। দেখেন কোনটা পছন্দ। হ্যাঁ ডিসকভারি সবাই চালায়, আপনিও ডিসকভারি ভালো। পালসার কোম্পানির তো আর যদি পালসার নিয়ে পারতেন, পালসার নিয়ে পারলে মজবুত আছিল গাড়ি, এটিও ভালো মজবুত। আপনি তার মারামারি করবেন না, এটি নিয়ে খালি যাইবেন অফিসিয়াল কাজে, এটি ঠিক আছে। দেখেন কোনটা পছন্দ হয় আপনার ভাই। কোনটা কোনটা পছন্দ ভাই? প্রাইস কিরকম এগুলার? এটার প্রাইস হচ্ছে 1,60,500। ডিসকাউন্ট নাই? ডিসকাউন্ট বলতে ভাই এটার দাম ছিল এই যে 65,500, ওটা থেকে 5,000 টাকা লেস করে 60,000 টাকা 500 ওইটাই আছে আর কি বর্তমানে। প্রাইস ছিল 65,500 ছিল, এখন 60,500 ওটাই আছে। কি কালার, কোন কি কি কালার লাগবে? এটা 10, এই দুইটা আছে 10, আর বাকি এখানে সামনে সবগুলাই 25। ওইটা কি, ওইটা কত? 100? 1,58,500। 1,58,000 আর ওইটা 60,000, 2,000 কম বেশি নিলে ওইটাই নেবেন। আপনি কালার কোন? লাল কালারও নিয়ে পারেন, লালও নে। লালই তো দেখি। প্রথম 2 বছরে 8টা সার্ভিস আছে, 4টা ফ্রি সার্ভিস, 4টা পেড সার্ভিস। প্রথম 2 বছর অথবা 20,000, যেটা প্রথম হবে। 20,000 কিলো যদি আপনি যদি 1 বছর চালায় ফেলেন তাহলে 1 বছরে 8টা সার্ভিস। আর যদি কোন 2 বছরে টাইম অনুযায়ী চালান তাহলে ওইভাবেই আর কি সার্ভিস হবে। আর ইঞ্জিন ওয়ারেন্টি আছে 5 বছর। 5 বছরে যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি থেকে এটা ঠিক করে দেবে। রিং, পিস্টন, বাল্ব এইগুলোতে কোনো সমস্যা নেই। বাইক আঙ্কেলে পছন্দ করছে, এই যে সামনের এইটা, এখন এটা দেখছে অফিসিয়াল কাজ করবে তো, যার কারণে এইটাই নেওয়া হইতাছে। সবই একরকম, হয়তো কালার একটা, দুইটা কালারই, একটা কালো একটা নীল, এই সরি একটা লাল একটা নীল, যার কারণে লালটাই পছন্দ করলেও চায় এখন লালটাই নিবে। সামনের এই গাড়ি বাজাজ ডিসকভারি। ডিসকভারি গাড়িগুলো ভালোই চলে, মুরব্বীদের জন্য ঠিকঠাক। নিলে আজকে নেবেন না? এখনই নিলে এখনই। বগবাড়ি বাজার, নতুন গাড়ি চালাই পারেন আপনি? হুম, আমি কিনছিলাম 37,000 দিয়ে। তো এখন বাসার দিকে চলে যাব আঙ্কেলে, ভাই স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। কোনটা ওইটা? মানে বন্ধু বান্ধব আরো ওঠা পারে। দেখছেন গাড়ির কি অবস্থা।
ভাই চালায় ভাই কিনছিল তখন এ দিয়ে 1,45,000 টাকা মূল্য ছিল ডিসকাউন্ট ছিল 14,000 টাকা গাড়ির অবস্থা দেখছেন? এই এলাকায় গাড়ি চালালে তো বহুদিন করে